হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এসইও অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো চলুন দেখা যাক আমার স্ক্রিনে দেওয়া যে ডিজাইনটি দেখা যাচ্ছে সেই ডিজাইনটি কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে করা যায় তা আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে এই ইলাস্ট্রেটরটি ওপেন করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি ফাইল থেকে আমি নিউতে চলে যাব নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য। তো নতুন একটি ডকুমেন্ট আমি ক্রিয়েট করে নিলাম। এরপরে চলে আসব এখানে যে আমাদের স্টক কালারটি রয়েছে সেটিকে আমি রেড কালার করে দেব, আর যে ফিল কালারটি এখানে রেড কালারটা আপাতত অফ করে দিচ্ছি এবং ফিল কালারটি দিয়ে দিচ্ছি রেড। তো চলুন এবার চলে যাব টুল প্যানেল থেকে আমি রেক্টেঙ্গেল টুল থেকে ইলিপ টুলটি নিয়ে নেব। এখানে শিফট এবং অল্টার চেপে এরকম একটি ইলিপ নিয়ে নেব। নেওয়ার পরে এটিকে অল্টার চেপে তারপরে আরও একটি ক্রিয়েট করে নিচ্ছি। এবার দুটিকে একসাথে ধরে এবার আবারও টুল প্যানেল থেকে চলে যাব শেপ বিল্ডার টুলে, অল্টার কি চেপে ধরে প্রেস করে আমি এটিকে মাইনাস করে দিলাম। এবার এখানে যে পাতাটি সৃষ্টি হয়েছে বা আমি ক্রিয়েট করেছি সেই পাতাটিকে একটু ছোট করে নিচ্ছি। এবার আরেকটি পাতা এখানে ক্রিয়েট করে নিতে হবে। তো এবার আমি এখান থেকে Ctrl+C এবং Ctrl+F দিয়ে আরেকটি পাতা ক্রিয়েট করে নিই। এই পাতার রঙটি আমি হোয়াইট করে দিচ্ছি এবং এই পাতাটি আমি আর একটু ছোট করে দিচ্ছি। শিফট বাটন চেপে এটিকে ছোট করে নিচ্ছি। এই যে এভাবে এই পুরো পাতাটিকে ধরে আমি গ্রুপ করে নিব Ctrl+G দিয়ে। তো এটি গ্রুপ হয়ে গেছে। এবার এই পাতার উপরে ডান মাউস ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করব, তারপর রোটেট বাটনে ক্লিক করব। এখানে 45 ডিগ্রি থাকবে, ওকে থাকবে। এবার এটির উপরে আবারও ডান বাটন ক্লিক করব মাউসের, তারপর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখান থেকে ভার্টিক্যালটা অন থাকবে, কপি করে দিলাম। এবার এখানে শিফট বাটন চেপে ধরে তারপরে এটিকে সরিয়ে নিচ্ছি। এই দুটি আমার ক্রিয়েট করা হয়ে গেল। এরপর এটিকে আমি একটা কপি করে নেব, অল্টার বাটন চেপে ধরে এটিকে আবার সোজা করে নিচ্ছি। এবার এটিকে ধরে আমি ঠিক এখানে প্লেস করে দিলাম। এবার এই দুটিকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব। এরপর অল্টার কি চেপে ধরে তারপর আমি এটিকে সরিয়ে নিচ্ছি। নিচের দিকে আনার পরে এটি সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+D প্রেস করলে দেখেন সবগুলো কপি হয়ে চলে আসবে। এখন এগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিতে হবে। তারপরে এখান থেকে আবারও চলে যাব টুল প্যানেল থেকে যে লাইন সেগমেন্ট টুল আছে এই লাইন সেগমেন্ট টুল থেকে লাইন সেগমেন্ট টুলটা নেব। নেওয়ার পরে এখান থেকে একটি লাইন ক্রিয়েট করে নেব। তার আগে আমাকে যে ফিল কালারটি রয়েছে সেটিকে অফ করে নিতে হবে, আর যে স্টক কালারটি রয়েছে সেটিকে আমি রেড করে নিচ্ছি। এবার শিফট বাটন চেপে ধরে আমি এটিকে একটি লাইন টেনে নিলাম। নেওয়ার পরে এখানে আমি 1pt আছে, এখানে আমি 2pt করে দিচ্ছি। এখানে স্টক থেকে এখানে যে রাউন্ড ক্যাপ আছে সেই রাউন্ড ক্যাপটি ওপেন করে দিচ্ছি। এরপর এখানে যে এই যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম থেকে এইটা অন করে নিচ্ছি। তারপরে এবারে আবারও আমরা এটিকে সিলেক্ট থাকা অবস্থায় শিফট বাটন চেপে ধরে এটিকে আবার সোজা করে নিলাম, একটু ঘুরিয়ে নিলাম। এবার এই যে এটি হচ্ছে এই লাইনটা রয়েছে এর উপরে, এখন এটিকে নিচে নামাবো। তো এখানটা আমার ক্লিক করে এটির উপরে ক্লিক করার পরে এই যে পাতাগুলো রয়েছে তার উপরে ক্লিক করলাম, করার পরে ডান মাউসে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট মানে এটি উপরে চলে আসছে।
এবার এটা নিচে থেকে গেছে। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, তারপর Ctrl+G দিলাম। ওকে, এটিকে বাদ দিয়ে দিচ্ছি, ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এবার এটিকে ধরে আমি শিফট বাটন চেপে ধরে এটিকে ঘুরিয়ে নিলাম। এটিকে হালকা একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। নেওয়ার পরে এবার এটিকে আমি ব্রাশে রূপান্তরিত করব। আমি এটিকে সিলেক্ট করে এখানে আমি চলে যাব ব্রাশে, ডান পাশে যে টুল রয়েছে সেই টুলবারে। এবার এখানে প্লাস আইকন আছে, নিউ ব্রাশ চলে আসবো। এখানে আছে আর্ট ব্রাশে ক্লিক করব, ওকে ক্লিক করব। করার পরে এরকম অবস্থায় থাকবে সবই। এখানে আর্ট ব্রাশ 1 এখানে নাম দিতে পারেন, কোনো সমস্যা না। এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এরকম একটি ব্রাশ তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব আবারও টুল প্যানেল থেকে আমি নিয়ে আসবো একটি ইলিপ টুল। এইখান থেকে আমি যে ফিল কালারটি রয়েছে এটিকে অফ করে দেব, আর স্টক কালারটি এখান থেকে আমি রেড করে দিচ্ছি। আপনারা যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। এভাবে দিলাম। দেওয়ার পরে এখান থেকে টুল প্যানেলে আবার চলে যাব। এখান থেকে যে সিজার টুল রয়েছে সেই সিজার টুলে গিয়ে সিজারটিকে নিয়ে এখানে ক্লিক করব এই অ্যাঙ্কর পয়েন্টে, আর এটিকে আবার এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। করার পরে এটি 2 খণ্ডে বিভক্ত হয়েছে। এবার এই খণ্ডটি আমি সরিয়ে নিচ্ছি, আর এই খণ্ডটি উপরে আমি কাজ করব। এটিকে যদি আপনারা ইচ্ছা মতো আর একটু ছোটো করে নেন, কোনো সমস্যা নেই। এবার এটিকে সিলেক্ট থাকা অবস্থায় আবারও ব্রাশ টুলে যাব, তারপর এটিকে ক্লিক করব। দেখেন সুন্দর একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। এবার এটিকে আমরা আরেকটি শেপে নিয়ে আসবো, ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর রিফ্লেক্টে ক্লিক করব। ভার্টিক্যালে থাকবে, কপি থাকবে। তারপর এটিকে শিফট বাটন চেপে ধরে এইটিকে সরিয়ে নেব। দেখুন সুন্দর একটি শেপে পরিণত হয়েছে। এবার এটিকে আমি ক্লিক করে দিচ্ছি। তো এইরকম করে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন এবং বিভিন্ন লোগো ডিজাইনে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে সেগুলো সব পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।